আর নমস্কার বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কী সব জিনিস দেখা যাচ্ছে। এখানে আছে ঝুড়ি, বাঁশের ঝুড়ি আছে, মাছ ধরার যন্ত্র টেমাই আছে, ছোট ছোট বাঁশের ঝুড়ি আছে, চালুন কুলো সবই এখানে কিন্তু আছে। জায়গাটা আমি লোকেশনটা বলছি, এটা দেবনবাবুর চৌপতি, কামাখ্যাগুড়ির অন্তর্গত একটি বিশেষ জায়গা দেবনবাবুর চৌপতি। এখানে কিন্তু এগুলো সব পাওয়া যাচ্ছে, খুচরো এবং পাইকারি সবভাবেই পাওয়া যায়। এগুলো উৎপাদন হচ্ছে এখানে আশেপাশে কোথাও উৎপন্ন হচ্ছে, মানে বিশেষ অনেক কারিগর কিন্তু এগুলো বানাচ্ছে। এখানে দেখা যাচ্ছে প্রায় 10 টাকা গাড়ির এক গাড়ি মাল হয়ে যাবে, সম্পূর্ণ কিন্তু বাঁশের ঝুড়ি। তবে এখানে যে পাইকার বা মালিক আছেন ওই দাদার সাথে একটু কথা বলে নেব। দাদা, ভালো করে দেখান একটু। এই যে ঝুড়িগুলো দেখছেন, এই যে বাঁশের ঝুড়ি, এগুলো কি কি কাজে লাগে, দাম কত, এগুলো সবই আমি ওই দাদার থেকে জেনে নেব। ঠিক আছে, ধৈর্য ধরে ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই দাদার সাথে কথা বলছি। আচ্ছা দাদা, এখানে অন্ধকার দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনার নামটা কি দাদা? আমার নাম অতুল রায়। আচ্ছা, বাড়ি? বাড়ি আলিপুর জেলা, কামাখ্যাউড়ি গ্রাম, দেবেনবাবুর চৌপতি। দেবেন্দ্রপুর চৌপতি। আচ্ছা, এই ঝুড়িগুলো দেখা যাচ্ছে, ওগুলো কী কী কাজে লাগে? এগুলা লোকালে একটু কম যায়, বাইরে বেশি যায়। বাইরে মানে দিল্লি, হরিয়ানা, আচ্ছা, রাজস্থান। শুনছেন বন্ধুরা, দিল্লি, হরিয়ানা, রাজস্থান কিন্তু যাচ্ছে এই বাঁশের ঝুড়িগুলো। এগুলো বিশেষ কী কী করে কাজ, কী কী কাজে লাগে ওখানে? দিল্লিতে আজাদপুর মন্ডি আচ্ছা এটা লাগে। বিশেষ করে যে বিহারিদের ছট পুজো হয়, আচ্ছা ছট পুজোতে এটা বিশেষ দরকার। এটা ছাড়া ছট পুজো হবে না। আচ্ছা, আর কী কী কাজে লাগে? আর ওইদিকে কৃষি প্রধান দেশ, হরিয়ানা রাজস্থান কৃষি প্রধান দেশ, তার মাঝখানে দিল্লি। দিল্লিতে ওদিকে তো ভয়েস এবং গরু গ্রামে বেশি পালিত হয়। আপনি কি গিয়েছিলেন ওখানে? হ্যাঁ, আমি গিয়েছিলাম। আমি গিয়ে বাড়ি বাড়ি ঘুরে দেখে 3 বছর নিজে অ্যাডভার্টাইজ করেছি ঘুরে ঘুরে। তারপরে ওখান থেকে আস্তে 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 অর্ডার নিয়ে আসছি, এখানে তৈরি করছি। অল্প অল্প করে আগে পাঠিয়ে দিছি। আগে পাঠাইতাম ট্রেনে, আচ্ছা, তারপরে অল্প অল্প করে বাসের গাড়িতে, বাস যে লুট হয়ে যায় সে বাসের গাড়িতে, পরে আস্তে আস্তে অর্ডার নিয়ে আমি এখন এখান থেকে ফুল গাড়ি লুট করি। আপনি কতদিন থেকে এই ব্যবসা করছেন? ফুল গাড়ি লুট হওয়াটা 15 বছর হয়ে গেছে। 15 বছর। টোটাল কতদিন থেকে করছেন, এই যে আপনি টোটাল 20 ব্যবসাটা বছর। শুরু করছেন? 20 বছর পার হয়ে গেছে। 20 বছর। 20 বছর পার হচ্ছে। বন্ধুরা দেখছেন, এই দাদা কিন্তু 20 বছর থেকে এই ব্যবসা করে আসছেন। এই ব্যবসার সাথে জড়িত বহু কারিগর রয়েছে, তাদের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা বলুন, কতজন কারিগর আছে, আর কারিগর ঠিক কোথায় আছে একটু ভালো করে জানাবেন। কারিগরগুলো আমাদের এই এলাকায়, এইখানে লালপুল, দেবেনবাবুর চৌপতি, টাকামারি, চিপড়া, চেপানি, এই সমস্ত এরিয়ায় গ্রামে গ্রামে এই জিনিসগুলো তৈরি হয়। আর গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আমি কিনি, এবং আমার পাইকার আছে। এগুলো তো সব সমস্ত এই আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ির অন্তর্গত এলাকার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদাকে। এই যে দেখছেন এই টুকরোগুলো, এই যে এগুলো কিন্তু দেখেন কত সুন্দরভাবে বানিয়েছে এবং কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এগুলো কিছু লোকাল মার্কেটে বিক্রি হয়, কিছু চলে যায় বাইরে। এই যে দেখুন, এটার দাম কত, কারিগর কত পায়, আর আপনি কত বিক্রি করছেন? এটা কারিগর পায় 120 টাকা। আচ্ছা, এটা আমরা লোকালে বেশি 150 টাকা বেশি। আচ্ছা, 120 টাকা কারিগর পায়। তার মধ্যে আবার এটা গোডাউনে আনতেও খরচ আছে, গোডাউনে আনতেও নিশ্চয়ই খরচ আছে। তো সব খরচ মিলিয়ে মানে খুচরা বিক্রির দামটা 150 টাকার কাছাকাছি পড়ে যায়। ঠিক আছে। আচ্ছা, দাদাকে অনেক ধন্যবাদ, অনেকক্ষণ দাদার সাথে কথা বললাম, তো দাদাকে অনেক ধন্যবাদ।
আর যারা দেখছেন ভিডিওটা, পারলে দয়া করে ভিডিওটা শেয়ার দিবেন, যাতে আরও মানুষ দেখতে পারে। এবং যারা যে সমস্ত গরিব লোক এই টুকরিগুলো তৈরি করছে, তাদেরকে তারা যাতে সহযোগিতা পায়, আরও বিভিন্ন জায়গার পাইকার কিংবা যারা লোকাল মার্কেটে বিক্রি করে তারা যেন এসে নিতে পারে ভিডিওটা, তার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।